সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি রাখাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়, লালাবাজার, দক্ষিণ সুরমা সিলেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান করব। আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় পঞ্চম, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। আমাদের আজকের পাঠ শিরোনাম প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই পাঠ থেকে প্রেজেন্টেশন সফটওয়্যার বিষয়ে আলোচনা করব এবং কিভাবে প্রেজেন্টেশন সফটওয়্যার থেকে প্রেজেন্টেশন তৈরি করা যায় মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট থেকে, সে বিষয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে প্রেজেন্টেশন প্রস্তুত করতে হয় তাও আমরা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ থেকে যা যা শিখতে পারবে, প্রেজেন্টেশন সফটওয়্যারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবে। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশন সফটওয়্যার কি এ বিষয়ে আমরা একটু আলোচনা করব। যে প্রেজেন্টেশন সফটওয়্যার হলো আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত একটি অফিস সফটওয়্যার বা অফিস অ্যাপ্লিকেশন। এবং প্রেজেন্টেশন সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলব যে বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এই যুগে আমরা যে কোনো কর্ম, সেটা অফিস, আদালত, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানির কাজ যখন দর্শকের সামনে উপস্থাপন করতে যাব, তখনই আমাদের এই প্রেজেন্টেশন সফটওয়্যারের প্রয়োজন পড়বে। এবং 3 নম্বরে প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহারের কৌশল আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্টেশন সফটওয়্যারের কৌশল, ব্যবহারের কৌশল যদি আমরা বলতে হয় বা তোমাদের জানাতে হয়, তাহলে একটা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সেটা বোঝালে তোমরা খুব সুন্দরভাবে বুঝবে। এবং আমিও চেষ্টা করবো তোমাদের একটা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কিভাবে প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহার করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাব একটা ল্যাপটপ কম্পিউটারে এবং আমরা দেখব কিভাবে একটা প্রেজেন্টেশন সফটওয়্যারে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায় এবং সেই সফটওয়্যার কিভাবে ওপেন করা যায় এবং সেখানে কিভাবে একটা প্রেজেন্টেশন প্রস্তুত করা যায়। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন প্রস্তুত করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এই ল্যাপটপ কম্পিউটার থেকে কিভাবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট থেকে প্রেজেন্টেশন করা যায় সে বিষয়ে আলোচনা করব এবং তোমাদের সরাসরি প্রেজেন্টেশন প্রস্তুত করাটা দেখাবো। আশা করছি সবাই মনোযোগ সহকারে দেখলে তোমরা প্রেজেন্টেশন প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ল্যাপটপ কম্পিউটারে সর্ববামে নিচে একটা আইকন দেখতে পাচ্ছি, এটার নাম হলো কম্পিউটারের ভাষায় এটাকে স্টার্ট মেনু বলে। আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট মেনুর অধীনে অনেকগুলো সফটওয়্যার এবং অনেকগুলো অপশন আমাদের সামনে প্রদর্শন হচ্ছে। আমরা যেহেতু মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন প্রস্তুত করব, সেহেতু আমরা ওয়াল প্রোগ্রামে যাব। ওয়াল প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট
ওয়ার্ড এর অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার, যার কারণে এখানে মাইক্রোসফট অফিস 2007 দেখা যাচ্ছে এবং মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 ও দেখা যাচ্ছে। আমরা যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব, তাহলে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হয়েছে। এখন আমি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিসের উইন্ডোজ সম্বন্ধে একটু আলোচনা করব। তোমরা সর্বোপরে যে উইন্ডোজটি দেখতে পাচ্ছ, উইন্ডোজের একবার সর্বোপরে এটার নাম হলো টাইটল বার। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত একটা প্রেজেন্টেশনের নাম না দিব, ততক্ষণ পর্যন্ত কম্পিউটার তার নিজস্ব একটা নাম দিবে, যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নামেই সংরক্ষিত থাকবে। এবং এই টাইটল বারের নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় মেনু বার। এই মেনু বারের প্রত্যেকটি অপশনের সাথে আবার অনেকগুলো অপশন যুক্ত আছে, যেগুলো ব্যবহার করে আমরা একটা প্রেজেন্টেশনকে সুন্দর, আকর্ষণীয়, নিখুঁত করে তুলতে পারি। তো প্রথমে আমি এই টুলগুলো বা মেনু সম্বন্ধে তোমাদের পরিচয় করে দেব। সর্বপ্রথম একবারে সর্ববামে একবারে উপরে যে লোগোটি দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো, এই লোগোটার নাম হলো অফিস লোগো। এই লোগোতে কি কি অপশন রয়েছে আমরা একটু দেখবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অফিস লোগোতে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ এজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ ইত্যাদি অপশনগুলো রয়েছে। হোম অপশনের অধীনে রয়েছে লেআউট, রিসেট, ডিলেট, নিউ স্লাইড। ইনসার্ট অপশনের অধীনে রয়েছে টেবিল, পিকচার, ক্লিপলার, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, টেক্সট বক্স, হিডার অ্যান্ড ফুটার, ওয়ার্ড আর্ট। ডিজাইনে রয়েছে অনেকগুলো ডিজাইন। এরপর অ্যানিমেশন, স্লাইড, রিভিউ, ভিউ। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখবো এখন কিভাবে একটা প্রেজেন্টেশনে ওপেন করে সেই প্রেজেন্টেশনে স্লাইডে প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো আমরা প্রথমে এখানে দুইটি পেজ দেখা যাচ্ছে। প্রেজেন্টেশনের ভাষা এটাকে বলে স্লাইড, অর্থাৎ অনেকগুলো স্লাইড মিলেই একটি প্রেজেন্টেশন তৈরি হয়। তাহলে আমরা প্রথমে দেখব এই প্রেজেন্টেশন প্রস্তুত করতে গিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম স্লাইডে প্রথমে একটি ছবি সংযুক্ত করব। তো আমরা ছবি সংযুক্ত করার জন্য আমি আমার কম্পিউটারে একটি ড্রাইভ থেকে কিছু ছবি নিয়ে আসব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ছবি নিয়ে আসছি এই প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে। এখন এই ছবিটাকে আমি ইচ্ছে মতো এর সাইজ নির্ধারণ করতে পারবো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি ছবি নিয়ে আসছি এবং এই স্লাইডে সংযুক্ত করেছি। এখন আমি ইচ্ছে মতো এই ছবিটাকে অ্যানিমেশন দিতে পারবো এবং এই ছবি ডিজাইন দিতে পারবো এবং এই ছবির নিচে ক্যাপশন লিখে ছবিটিকে দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। সেজন্য আমার যা যা করতে হবে, প্রথমে এই ছবিটা যেহেতু আমি সংযুক্ত করেছি, এখন এই ছবিটিকে আমি অ্যানিমেশন দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই টুলবারের যে অ্যানিমেশন যে অপশন আছে সেখানে ক্লিক করার পরে এভাবে অনেকগুলো অপশন দেখাবে। তুমি যেইটাতে সিলেক্ট করবে সেইভাবেই ছবিটা কিন্তু অ্যানিমেটেড বা অ্যানিমেশন হবে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সেটা অ্যানিমেশন হচ্ছে। সুতরাং আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন এই ছবিটির নিচে একটি ক্যাপশন যুক্ত করব। তো আমাদের মেনু বারের ইনসার্ট অপশনে যে প্রথমে আমি নিয়ে আসবো টেক্সট বক্স নিয়ে আসলাম। আমি ক্যাপশন লিখব ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়। তো আমি ক্যাপশন লিখলাম ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়, লালাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট। এবং আমি এই লেখাকেও একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, কালার দিতে পারবো, অ্যানিমেশন যোগ করতে পারবো। তাহলে প্রথমে আমি এই লেখাটাকে কালার দেব। মনে করো আমরা এটা নীল কালার সিলেক্ট করে দিলাম। এখন আমরা এটাকে অ্যানিমেশন, এই লেখার মধ্যে অ্যানিমেশন যোগ করবো। তার আগে এই লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করবো, আমরা ফরম্যাটে ক্লিক করলেই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারি। আমরা যে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব আমাদের লেখাও সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখো আমাদের এই প্রেজেন্টেশনের ক্যাপশনটা কিভাবে আকর্ষণীয় সুন্দর দেখাচ্ছে। এখন আমি এই ক্যাপশনকে একটি অ্যানিমেশন দেব, যাতে এই ক্যাপশনের লেখাটা অ্যানিমেশন আকারে চলে আসে। তো আমরা অ্যানিমেশনে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন প্রস্তুত করা দেখালাম। আমি একটা স্লাইড নিয়ে কাজ করেছি এবং একটা স্লাইডেই প্রেজেন্টেশন প্রস্তুত করার অনেক পদ্ধতি দেখিয়েছি। এই প্রেজেন্টেশন প্রস্তুত করতে গিয়ে অনেকগুলো অপশন রয়েছে, অনেক সময়ের ব্যাপার একটা প্রেজেন্টেশনকে সুন্দর নিখুঁত করে তোলার জন্য। তোমরা এই কম্পিউটারের হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ফরম্যাট, ভিউ এই অপশনগুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন প্রস্তুত করতে পারো। এবার আমি তোমাদের একটা প্রেজেন্টেশন কিভাবে সেভ করতে হয় সেটা দেখাবো। সর্ববামের ডানে বাম কোণে একবার সর্বোপরে অফিস বাটনে ক্লিক করার পরে
নিচে দেখতে পাচ্ছ তোমরা সেভ এজ নামে একটা অপশন আছে, সেভ এজে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ফাইল নেম। তুমি তোমার ইচ্ছে মতো একটা ফাইল নেম দিতে পারো। আমি ইকরা স্কুল নামে আমি এই প্রেজেন্টেশন ফাইলটিকে ইকরা আইডিয়াল হাই স্কুল নামে সেভ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিতে পারো। তারপর সেভ বাটনে ক্লিক করলেই তোমাদের এই প্রেজেন্টেশন সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে তোমাদের ইচ্ছে মতো ওপেন করতে পারবে এবং উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই প্রেজেন্টেশন সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়, কিভাবে প্রেজেন্টেশনে স্লাইড ওপেন করতে হয় এবং প্রতিটি স্লাইডে কিভাবে ছবি সংযুক্ত করতে হয়, লেখা সংযুক্ত করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে লেখার কালার পরিবর্তন করতে হয়, এ বিষয়ে তোমরা মোটামুটি হলেও ধারণা পেয়েছ। কিন্তু বাস্তবে একটা প্রেজেন্টেশন প্রস্তুত করতে গিয়ে অনেকগুলো বিষয় মাথায় নিয়ে কাজ করতে হয়। সেজন্য আগে থেকেই একটা খসড়া তৈরি করে নিতে হয়, কিভাবে একটি প্রেজেন্টেশন তুমি তোমার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবে। এবং প্রেজেন্টেশনে অনেক কিছুই এই প্রেজেন্টেশনের মধ্যে সংযুক্ত করা যায়, যেমন ছবি সংযুক্ত করা যায়, লেখা সংযুক্ত করা যায়, ভিডিও সংযুক্ত করা যায়, অডিও সংযুক্ত করা যায়। এভাবে অনেক তথ্য সংযুক্ত করে তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি পরীক্ষার্থে নৈবেদিক প্রশ্ন হিসেবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে, আমি তোমাদের সেই প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি। যে অনেক সময় প্রশ্ন আসে স্লাইড কি, এর উত্তর হবে প্রেজেন্টেশনের একটি অংশকে স্লাইড বলে। আবার প্রেজেন্টেশন কি, অনেকগুলো স্লাইড মিলিয়ে একটি প্রেজেন্টেশন হয়। এরপর হ্যান্ডস আউট কি, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডস আউট বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকক্ষণ তোমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে প্রেজেন্টেশন প্রস্তুত করতে হয় সে বিষয়ে বোঝানোর চেষ্টা করেছি এবং সাধ্যমতো বুঝিয়েছি। আমার বিশ্বাস তোমরা এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এবার আমি তোমাদের এই অধ্যায় থেকে মাইক্রোসফট প্রেজেন্টেশনের উপর কিছু বাড়ি কাজ দেব। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে তোমার বিদ্যালয়ের পরিচিতি তুলে ধরো। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে তোমার বিদ্যালয়ের পরিচিতি তুলে ধরো। প্রেজেন্টেশন সফটওয়্যার
হিসেবে মাইক্রোসফট পয়েন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। 1 নম্বর প্রশ্ন হলো প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে তোমার বিদ্যালয়ের পরিচিতি তুলে ধরো, এবং 2 নম্বর হলো প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ক্লাসের এই দুটি প্রশ্নের সমাধান বাড়িতে বসে বসে করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।